অনেক দিন থেকে দুই বাবুকে দেখিনি, তাই আজকে চলে গেলাম তাদের কাছে। সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই তো আমি আর আম্মু এখন রেডি হয়ে গেছি রাজশাহীর উদ্দেশ্যে। রাজশাহী যখন যাচ্ছি কিছু টুকিটাকি বাজার ছিল, সেগুলোও করে নিলাম। আম্মুর জুতা প্রয়োজন ছিল, এখানে এসে জুতা দেখছিলাম। তারপর দুই বাবুর জন্য কিছু শপিং করলাম। তারপর এখানে দেখি গরম গরম জিলাপি ভাজতেছে, আর বাবু গরম গরম জিলাপি খুবই পছন্দ করে, এর জন্য তার জন্য জিলাপি নিয়ে নিলাম। আর এই রাস্তাটা কিন্তু আমার খুবই পছন্দের একটি রাস্তা, কারণ এইটা হচ্ছে আমার কলেজের সামনে। সত্যি খুব ভালো লাগছিল, অনেক দিন পর কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম। আবার যে কবে এই রাজশাহী শহরটাকে আসতে পারবো। তো যাই হোক, বাসায় চলে আসছি। আর এসে বাবুর গায়ে দিয়ে দেখছিলাম ঠিকঠাক হয়েছে কিনা, যেহেতু দোকানদার ভাই বলেছিল যে যদি বাবুর গায়ে ঠিকঠাক না হয় তাহলে উনি চেঞ্জ করে দেবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকই ছিল। তারপর এই যে আমার সোনামাটাকে আমি সেই 11 দিন বয়স তখন দেখে গেছি, আর আজকে দেখলাম তার বয়স 3 মাস। মা, তোমাকে কবে থেকে দেখিনি, এত দূরে থাকি, চাইলেও তোমার কাছে আসতে পারি না। খুব মিস করতাম মা তোমাকে। আর এই তো ওকে নিয়ে অনেক আদর করছিলাম, অনেকক্ষণ নিয়েছিলাম। আর ও যেহেতু আমাকে প্রতিদিন ভিডিও কলে, এখন অবশ্য দেখা বুঝেনি, জানি না কেন ও আমাকে দেখে খুবই খুশি হচ্ছিল আর আমার কাছে থাকতেছিল। ছোট বাচ্চারা কিন্তু সবার কাছে সবসময় থাকতে চায় না, বাট ও ছিল আমার কাছে। তারপর রান্নাঘরে আসি, এখানে রান্নাঘরে খালামণি ইফতারি রেডি করছিল, এখানে পেঁয়াজি আর বেগুনি ভাজতেছিল। তো তারপর বাইরে চলে আসি, এসে বাবুকে নিয়ে আবারও ঘোরাঘুরি করি। আসলে এতদিন পর বাবুকে দেখছি, ওকে একদমই কোল থেকে রাখতে ইচ্ছে করছিল না, আমি সব সময় ওকে নিয়েছিলাম। তারপর এই তো ইফতারি টাইম হয়ে গেছে, আমরা ইফতারি করছিলাম। এখানে মাখানো মুড়ি ছিল, খেজুর ছিল, আপেল ছিল, কেশর ছিল, তারপর পেয়ারা, জিলাপি, পেঁয়াজি, বেগুনি এগুলাও ছিল, বাট এগুলার ভিডিও আমার কেন জানি না নেওয়া হয়নি। তারপর খালামণি আমার জন্য বিরিয়ানি রান্না করেছিল, যেহেতু আমি চিকেন বিরিয়ানি পছন্দ করি, এর জন্য আমার জন্য চিকেন বিরিয়ানি রান্না করেছিল, তার সাথে মুরগির মাংসের ঝোল। কি দারুণ খাবার, তাই না? তো যাই হোক, আমি খাবারটা খাই আর আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।